হাই, আজ একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যখন ভিডিওগুলো করছিলাম তখন ভেবেছিলাম রোজেরটা রোজ পোস্ট করে দেবো, কিন্তু না, সেটা তো আর হলো না, কারণ পুজোগুলো বছরে একবারই আসে। তাই পুজোতেই মেতেছিলাম, আনন্দে মেতেছিলাম, সেই জন্য আর ভিডিওগুলো পোস্ট করা হয়নি। এটা ছিল কালী পুজোর ব্লগ, সেটাই আজকে পোস্ট করছি। এই দেখো, আমরা সব রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই শাড়িটা হচ্ছে আমার বর আমাকে বার্থডেতে দিয়েছিল, সেটাই আজকে পরে নিলাম। কালী পুজোর দিনই পরলাম, নতুনই পরেছি। তো এটা আমাদের পাড়ার প্যান্ডেল ছিল, দেখলাম দেখেই সামনেই এখানে একটা ভুতুরে প্যান্ডেল করে। তো এইবার একটু থিমটা অন্যরকমই ছিল, ফুল টুল দিয়ে, কারণ এবার এখানে একটু মেলা করেছিল। আর এখন সব জায়গায় হচ্ছে, মানে প্রত্যেকটা প্যান্ডেলের পাশে একটা করে মেলা, বড় বড় মাঠে। তো সেটা খুব ভালোই লাগলো। আর মেলায় যদি থাকে এরকম হরেক মাল 30 টাকার দোকান, তাহলে কারা না দাঁড়িয়ে থাকতে পারবে বলো? আমিও সেই দলেই পড়ি। আমিও এরকম 30 টাকার কানেরগুলো দেখলে না, আমি লোভ সামলাতে পারি না, একটা নিতেই হবে। তাই এই কানেরটা পছন্দ ছিল, এটা নিয়েছিলাম, আর একটা ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা যাচ্ছি একটুখানি পেট পুজো করতে, খুব খিদে পেয়ে গেছিলো। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে এখানে একটা মোমোর দোকান আছে। টেস্টি মোমোটা এত জুসি, না খেলে না তোমরা বুঝতেই পারবে না। আমার এটা কিন্তু একদম বেস্ট মোমো দোকান হয়ে গেল। তো এখান থেকে আমরা আজকে মোমোটা খেলাম। তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করছি। আমার বর যখনই এটিএমে ঢোকে, আমার মেয়েও সাথে সাথে ঢুকবে। ঢুকে কিছুই না, শুধু আমাকে ওখান থেকে উকি ঝুঁকি দেবে, ও দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি দিয়ে দিয়ে। আর এইদিকে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি রোজকার মতনই। তো আমি এখানে বাইরেই দাঁড়িয়েছিলাম, পাশে এখানে একটা ঠাকুরের পুজো হয়েছিল, এই প্যান্ডেলটাও ঢুকেছি। আমরা একটু আগে এগিয়ে দাঁড়িয়েছি, আর বর গেছিল বাইক রাখতে, বড় চলে আসলো। আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে কিছুটা হাঁটতে এই যে মায়ের দর্শন পেয়ে গেলাম। মাকে থেকে আবার চললাম অন্য একটা প্যান্ডেলের দিকে। আমরা কিন্তু কালী পুজোর দিন বেরোইনি, দিওয়ালির দিন বেরিয়েছিলাম। আমরা এদিকে একটা ঠাকুরের প্যান্ডেলের জন্য লাইন দিয়েছি, পাশের থেকে দেখি মা বিসর্জন যাচ্ছে। এইগুলো সব বাড়ির ঠাকুরই হবে, আর থিমের ঠাকুরগুলো তো ছিলই। তো আমরা এই প্যান্ডেলটার জন্য লাইন দিয়েছিলাম, অনেকটাই বড়। এই বাঘাযতীনের সামনে প্যান্ডেলগুলো হয়, বেশ ভালোই হয়, প্রত্যেকবারই দেখি আমরা। এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছিল, ওই লাইন দিয়ে আসার পর এই প্যান্ডেলে ঢুকলাম। তো প্যান্ডেলটা দেখার পর আর একটা পাশে একটা প্যান্ডেলে গেছিলাম, যেখানে এরকম গাছ দিয়ে এখন থিম করছে। এখন প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু গাছ আমরা দেখতে পাচ্ছি। তো এই প্যান্ডেলটা একটু গাছ দিয়েই করা হয়েছিল, সেটা দেখার পর আমরা বাড়ি চলে এসেছি। এসে আমাদের এক ব্যাগ বাজি ছিল আগের বছরের কেনা, সেই বাজিগুলো এখনও শেষ হয়নি। সেইগুলোই এখন আমরা তিনজনে মিলে ফাটাতে বসেছি। আমরা ছাদে উঠে পড়েছি, এখন কিন্তু 12টা বাজে, রাত্রির 12টা। তো এখন আমার মেয়েও এইদিকে ধরাচ্ছে, আমার বড় ধরাচ্ছে। তারপর আমার বরের দেখো কি সাহস, হাত দিয়ে কী করে ঘোরায়। আমি তো পারবই না বাবা, আমি দূর থেকে ধরিয়ে দিয়ে দৌড় মারি, এই হচ্ছে আমার স্বভাব। আর এইদিকে একটা বড় রং মশাল ছিল, এই রং মশালগুলো আমার ধরাতে ভালো লাগে, কারণ আমি বাজি প্রচণ্ড ভয় পাই। বাজি বলতে বোম জাতীয় বাজিগুলো, যেগুলো জোরে জোরে আওয়াজ হয়, সেই শব্দ বাজিগুলো আমি দেখতে খুব ভয় পাই। তাই জন্য আমার জন্য রং মশাল ছিল, আগের বছরেরই ছিল। দেখো এখনও খুব ভালোই আছে। এই একটা আমি ধরালাম, আর পরে একটা আমার বড় ধরাবে। এই সমস্ত বাজিগুলো আমরা চাম্পাহাটি থেকে নিয়েছিলাম। চাম্পাহাটির বাজি কিন্তু সত্যি ভালো। আমি এই বাজিগুলো কিন্তু রোদে দিইনি, তারপরেও দেখো কত ভালো জ্বলছে। এই ছিল আমাদের কালী পুজোর মিনি ব্লগ।